সকল দর্শককে নমস্কার। লক্ষ্য পূরণের দিশারি চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা এমন একটি জায়গায় এসেছি যেটা গরমকালে সবার খুব প্রিয় জিনিস, মানে সবাই খেতে খুব ভালোবাসে, এটা হচ্ছে আইসক্রিম। তো আইসক্রিম কিভাবে তৈরি হয়, নতুন ছেলেরা আইসক্রিমের ফ্যাক্টরি করার জন্য কিভাবে স্টার্ট আপ করবে, আমি কিভাবে হেল্প করতে পারি, এবং পুরো ফ্যাক্টরিটা ঘুরিয়ে দেখাবো। আর নতুন বিজনেস আইডিয়া, মানে কেউ যদি আইসক্রিম করতে চায়, আইসক্রিম নিয়ে ব্যবসা করতে চায়, ডিলার ডিস্ট্রিবিউটরশিপ নিতে চায়, তো তারা কিভাবে এগোবে, কার সাথে যোগাযোগ করবে, তো এটা নিয়ে আজকে বিশদ আলোচনা করবো। তো আমরা আজকে চলে এসেছি হুগলির একটি নামকরা আইসক্রিম, রূপালী আইসক্রিম, যেটা এই লোকালে খুব প্রসিদ্ধ। ছোট করে উনি স্টার্ট আপ করেছিলেন, আজকে লোকালে ওনার খুব নাম, সবাই চেনে। তো কোনো জিনিস, কোনো বড় জিনিস প্রথমে ছোট করে স্টার্ট আপ করতে হয়, তারপরে আস্তে আস্তে মার্কেট অনুপাতে সেটা বড় করতে হয়। যিনি এই রূপালী ফ্যাক্টরি, যিনি অনার, তার সাথে আমরা আলাপ পরিচয় করে নেবো এবং ওনার মুখ থেকে বিস্তারিত গোটা ব্যাপারটা ভালো করে বুঝে নেবো। আসুন আমাদের সাথে, আপনাদের সাথে আলাপ করি। নমস্কার। নমস্কার। লক্ষ্য পূরণের দিশারি চ্যানেল থেকে আপনাকে স্বাগত জানাই। আপনার নামটা? আমার নাম শেখ মুশারফ আলী। আচ্ছা, আজকে আমরা এসেছি, কেউ ধরুন নতুন করে যদি স্টার্ট আপ করতে চায় আইসক্রিম নিয়ে, তো কিভাবে করবে, মানে শুরুটা কিভাবে করবে, আপনি কিভাবে তাদের হেল্প করতে চান, বা কেউ যদি এই বিজনেসটা শুরু করে, তো আগের দিনে তারা কিভাবে উন্নতি বা কতটা ব্যবসা করতে পারবে, তো এই সবটা আপনার সাথে একটু আলোচনা করে নেব। দেখুন, এই আইসক্রিমের বিজনেস খুবই ভালো, খারাপ বলবো না। তবে আমরা সেলসম্যান তিনি ব্যবসা করি, কোনো ডিস্ট্রিবিউটর ব্যবসা করি না। কিন্তু এই আইসক্রিম ব্যবসা করতে গেলে মোটামুটি 5 কাঠা মতন একটা জমি হলে খুব ভালো হয়। হ্যাঁ, তার মধ্যে মোটামুটি ধরুন বাড়ি করতে হয় আর কি, যাবতীয় যে মানে একটা কনস্ট্রাকশন করতে হলো 5 কাঠা ছাড়াও যদি ওপর নিচ করে ওই জায়গাটাকে, বলতে আমাদের মেশিন আছে তো, যেগুলো উপরে তোলা সম্ভব না। আচ্ছা, একটা বেশি ভালো হয়। হ্যাঁ, তো ওইগুলো নিচে ফ্লোর হলে খুব ভালো হয়। আচ্ছা, তো মোটামুটি যে নতুন কেউ যদি নামতে চায় ব্যবসায়, মোটামুটি তাকে একটা হার্ডনার মেশিন, মিনিমাম 3 একটা হার্ডনার মেশিন থেকে 10খানা গাড়ি বেরোবে। হ্যাঁ, একটা আপনার এই যে মেশিন গুলো বলছেন, এগুলো নিশ্চয়ই আপনার কাছে আছে? হ্যাঁ আছে। তো চলুন একটু মেশিনের সামনে দাঁড়িয়ে, তাহলে আমার দর্শকরা বুঝতে পারবে যে মেশিন গুলো শুধুটা নাম জানলে অনেকের কাছে স্পষ্ট হবে না, বা কেউ জানেই না, তো কেমন দেখতে সেই নিয়ে যদি আমরা গোটা আলোচনাটা চলুন। আচ্ছা, চলুন তাহলে আমরা একটু দেখি। এই মেশিনটা হচ্ছে, এর নাম হচ্ছে ললি ট্যাঙ্ক। হ্যাঁ, এই মেশিনটা 3টে ইউনিট দেওয়া আছে। আচ্ছা, 3টে ইউনিট দিয়ে এই মেশিনটা তৈরি করা হয়েছে। আচ্ছা, তো আমি মেশিনটা কিনেছিলাম প্রায় 10 বছর হয়ে গেল। আচ্ছা, তখন এর মূল্য ছিল 2.5 লাখ টাকা। আচ্ছা, মানে আপনি কতদিন ধরে বিজনেস করছেন? আমি এখানে বিজনেস করছি 1999 সালে ফার্স্ট চালু করেছি। আচ্ছা, অনেকদিন হয়ে গেছে। হ্যাঁ, এখন 2025 চলছে। এই মেশিনটা কি তৈরি হয়? এই মেশিনটা হচ্ছে ললি ট্যাঙ্ক, অর্থাৎ এর মধ্যে ক্যালসিয়াম জল আছে। আচ্ছা, প্লাস কম্প্রেসার আছে 3টে, নিচে কয়েল আছে। আচ্ছা, গ্যাস রোলিং হচ্ছে আর ক্যালসিয়াম জলটাকে ঠান্ডা করছে। আচ্ছা, আর জলটা রোলিং হচ্ছে। আর আইসক্রিমের যেসব ফর্মা, ওর মধ্যে আমরা কি করি, লিকুইড গুলে, হ্যাঁ, যা ফ্লেভার দেওয়ার দিয়ে ওর মধ্যে দিয়ে ওই মেশিনে চাপানো হয়। মানে এটা কি আপনার কি কি ফ্লেভার? এই বাটার স্কচ, এটা হয় ধরুন চকোবার হয়, অরেঞ্জ হয়, ম্যাঙ্গো হয়, হ্যাঁ, লিচি ফ্লেভার আইসক্রিম হয়। হ্যাঁ, বিভিন্ন ধরনের আইসক্রিম আছে। হ্যাঁ, আপনি যা চাপাবেন তাই। কাটি আইসক্রিম সব আপনার কাটি আইসক্রিমটা হয় সব এটাই। হ্যাঁ। এরপরে যেগুলো বাটি আইসক্রিম, যেগুলো আমরা বাটি আইসক্রিম হয়। এবার পরে দেখাচ্ছে, আমি তো দিকটা চলুন। এই মেশিনটা হচ্ছে হার্ডনার মেশিন, এতে সেলফ করা আছে। সেলফ, এই যে আমরা যে ওই আইস প্যাড গাড়িগুলো যে প্যাড দিই, ওতে এক একটা গাড়িতে 42টা প্যাড লাগে। আচ্ছা, সেই প্যাড গুলো ওরা সন্ধ্যেবেলায় মাল রিটার্ন দেওয়ার পর ওরা গাড়ি থেকে বার করে দেয়। সেই প্যাড গুলো আমরা এই মেশিনের মধ্যে ট্রেতে সাজিয়ে ঢুকি। মানে প্যাড বোধহয় একটা আছে প্যাড, আমি দেখাতে বলবো এরকম এই জিনিস। আচ্ছা, এটা পুরো একদম মানে সলিড। হ্যাঁ, সারা রাত্রি চলে, এটা জমে যায়। এইগুলো থাকে সাজানো থাকে, আইসক্রিম গুলো সলিড।
আবার সকালবেলা যখন গাড়ির মধ্যে যে আমাদের 120 লিটার যে বক্স আছে, হ্যাঁ। ওর মধ্যে একটা খাঁচা দেওয়া আছে। সেই খাঁচার গ্যাপে মানে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি করে গ্যাপ আছে। আচ্ছা। সেই গ্যাপের মধ্যে আইস প্যাড দেওয়া হয়, তাতে করে কি হয় 10-12 ঘন্টা আইসক্রিম কিছু হয় না। আর সেইটাই ওরা সারাদিন মার্কেটে ঘুরে পাড়ায় পাড়ায় ঘুরে আইসক্রিম ভাঙেও না, গলেও না, কিছু হয় না। সন্ধ্যের মধ্যে যখন আবার আইসক্রিম গাড়ি ছেড়ে ওরা আবার প্যাড গুলোকে তুলে দেয়, আমরা নিয়ে আবার মেশিনে ঢুকে দিই। আচ্ছা, 10-12 ঘন্টায় কি মানে বরফ মানে গলে যায় নাকি পুরো? না, ওটা আস্তে আস্তে টেম্পার কমে যায়, কিন্তু আইসক্রিম কিছু হতে যায় না। এই মেশিনটা চার্নার মেশিন। আচ্ছা। এটা প্রথমে আমাকে একটা লিকুইড তৈরি করে নিতে হয়। আচ্ছা। হ্যাঁ, যেটা এই যে কাপে যে ক্রিমটা ভরি বা কর্নটাতে যে ক্রিমটা ভরি, সেই তার লিকুইডটা আগে আমরা আগুনে ফুটিয়ে আমরা রেডি করে নিই। আচ্ছা। তো সেইটাকে ঠান্ডা করে এর মধ্যে ওই জগে করে ঢালতে হয়। আচ্ছা। 4 লিটার ঢেলে ওটা 10 মিনিট ছাড়া 12 মিনিট ছাড়া ছাড়া ওটা আপনার 9 লিটার ক্রিম দেবে। আচ্ছা, মানে এটা আরো বড় ছোট অন্য রকমই আছে। হ্যাঁ, এটা 4 লিটার কোনটা 8 লিটার? এটাকে বলা হচ্ছে চার্নার মেশিন। চার্নার মেশিন। এর থেকে আরো হাই ফাই যেতে যেতে হলে তার নাম হচ্ছে কন্টেনার। আচ্ছা, এই মেশিনটা যেটা এটা হচ্ছে আমার এটা হচ্ছে মিক্সচার মেশিন। হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে, যেটা আমরা গ্যাস ওভেনে যেটা হাঁড়িতে ফোটাই, হ্যাঁ, সেটা এখন ইলেকট্রিকে ফোটাই। ইলেকট্রিক কয়েল করে সেটা ইলেকট্রিকে ফোটাই। হ্যাঁ, এর মধ্যে সব মিক্সিং মানে চিনি, দুধ, ফুড যা দেবার দিয়ে, হ্যাঁ, ওই যে আইসক্রিমের যে পাউডার গুলো লাগে সেগুলো দিয়ে একবারে মিক্স হচ্ছে আর কি। বাহ। আর এগুলো তো ফ্রিজ আপ করে আপনার এবার ফ্রিজ আপ করে আপনার রাখা হয় এই সবগুলো। এইগুলো আইস প্যাড, ওই যে আমার যে গাড়িগুলো বেরোচ্ছে তার মধ্যে আইস প্যাড দিতে লাগে, সেই আইস প্যাড জমানোর মেশিন এগুলো। আর ওইদিকে অনেকই মেশিন আছে দাদার কাছে। আসুন, এদিকে আসুন। আসুন, আমরা আগে মেশিন গুলো দেখে নিই, তারপরে আমরা বিস্তারিত আলোচনাটা করব। আসুন আসুন। এই দেখুন, আইসক্রিম তৈরি করে রাখা হয়েছে। মানে গরমকালে আইসক্রিম তৈরি করে রাখা আছে দেখলেই এমন মনে একটু আইসক্রিম খেতেও ইচ্ছা করে। কিন্তু আজকে আমরা আলোচনাটা করে নিই, তারপরে তার ফ্লেভার, তার টেস্ট একটু পরে আসবো। দেখুন, ফ্রিজ ভর্তি আইসক্রিম, মানে দাদা এগুলো সব নিজেই তৈরি করে। আমার নিজের হাতে তৈরি, সব নিজের হাতে এখানে তৈরি হয়। তারপরে আপনার এই যে মটকা আইসক্রিম। আচ্ছা, মটকা আইসক্রিম বলতে এটা সেই ওই এটা আপনার ওই বাদাম, বাদাম দিয়ে দুধ দিয়ে না ফোটাতে হয়। আচ্ছা, বাদাম, দুধ, চিনি দিয়ে ফুটিয়ে তাতে ফ্লেভার মিক্সড করে এটা। আশা করি আমাদের দর্শকদের আজকে এগুলো দেখতেও ভালো লাগছে। মানে গরমকালে আইসক্রিম করে, এই যে পেপসি দেখুন, অনেক রকমের পেপসি আছে। বাহ। এগুলো সবই জলের ওপরে, চিনি আছে আর জল আছে আর ওই ফ্লেভার আছে। আচ্ছা, এবার মোটামুটি দাদাকে একটু জিজ্ঞাসা করি, এই যে পুরো ব্যাপারটা আপনি নিজে হাতে করেন? আমি নিজে হাতে। মানে কতজন আছে আপনার কাছে? তাও মোটামুটি আমার কাছে 3 জন কাজ করে। 3 জন। আর এই মিক্সিং, এই ফ্লেভার, এগুলো নিজেরই? ওটা আমি নিজে করি। আচ্ছা, আমাদের যদি কোনো দর্শক আপনার এই ভিডিও দেখে ধরুন ভাবলো যে আমি একটা ছোট করে একটা আইসক্রিমের বিজনেস স্টার্ট করবো, হ্যাঁ, করতেই পারে। তো যদি আপনার কাছে আসে, আপনি কি এই পুরো ব্যাপারটা একটু তাকে বুঝিয়ে দেবো। মেশিনারি এটা তো দাদা হয়তো বুঝিয়ে দেবে যে কিভাবে ফ্লেভার বানাতে হয়, কিভাবে বানাতে মানে আইসক্রিম তৈরি করতে হয়, সেটা পেপসি হোক বা যে কোনো ফ্লেভার। তো এর পরের ভিডিওটা দাদার সাথে এখন আমরা কথা বলবো, কিন্তু এর পরে আমরা এমন একটি জায়গায় যাব, সেটা অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাবো, যেখানে এই আইসক্রিমের মেশিন তৈরি হয়। মানে ওরা একটা ফ্যাক্টরি যেখানে আইসক্রিম তৈরির মেশিন, বিভিন্ন রকম অটোমেটিক মেশিন তৈরি হয়। তো সেই ভিডিও আমরা করব, কিন্তু আজকে আমরা কিভাবে আইসক্রিমটা তৈরি করছে দাদার এই ছোট সেটআপের মধ্যে, সেটা ওনার সাথে আলোচনা করবো। আচ্ছা, ধরুন এই আইসক্রিমের বিজনেস এখন যদি কেউ করে, মানে কেমন লাভজনক? মানে সে কি নিজেরটা এবং আরো 3-4 জনের ফ্যামিলি চালাবার মতো? মোটামুটি ধরুন যে প্রথমে করবে মিনিমাম তাকে 15-20টা গাড়ি তৈরি করতে হবে। আচ্ছা, গাড়ির ছবিটা আমি পরে আপনাদের দেখি। হ্যাঁ, গাড়ি তৈরি করতে হবে, কারণ সেলসম্যান ওই গাড়িগুলোকে নিয়ে মানে মার্কেটে বেরোবে আর কি। আচ্ছা, ওই 15-20 জন ধরুন সেলসম্যান যদি এখানে কাজ করে, তার সংসারটা তো চলবেই, প্লাস কারখানার মধ্যে ধরুন 2-4 জন যে কাজ করছে তাদেরও সংসার চলবে, তার সঙ্গে আমার নিজের সংসার চলবে। আচ্ছা, হ্যাঁ, লাভজনক ব্যবসা, তবে নিজেকে একটুখানি
মানিয়ে গুছিয়ে নিয়ে করতে হবে, সবাইকে নিয়ে। সব তো আর প্রথমটাতে একটু খাটনি আছে, একটু খাটনি আছে, প্রথমটা খাটতে হবে, একটু সেলস করতে হবে, যেতে হবে, মার্কেটিং মার্কেটিং করতে হবে। তো মোটামুটি আপনার গাড়ি 15-20 জন, মানে এই বিভিন্ন জায়গায় ঘুরে হ্যাঁ, সেল করে এটা থাকছে, প্লাস আপনার ফ্যাক্টরিতেও 3-4 জন, হ্যাঁ। মানে মোটামুটি অ্যাভারেজ 20 জনের মতো সংসার এই ফ্যাক্টরি থেকে চলে যায়। মানে আপনারা যদি স্টার্ট আপ করেন তাহলে নিজের এবং আরো হয়তো 10-15 জন, প্রথমে হয়তো 2-3 জন, তারপরে আস্তে আস্তে বাড়বে, সংসার চলবে। এটা কিন্তু অনেকটাই বড় কথা। হ্যাঁ। আচ্ছা, এবার মোটামুটি এই যে কাঁচামাল, এগুলো কি সব লোকালে কিনতে পাওয়া যায় না? প্রথমে হয়তো আপনার কাছে যখন চালু করবেন, তখন হয়তো যারা মার্কেটে ঘুরছে তারা হয়তো চালু যখন করবেন তারা তো সঙ্গে সঙ্গে আপনার কাছে আসবে না, আপনাকে প্রথমে কলকাতা থেকে ফোন নিয়ে আসতে হবে। আচ্ছা, তারপরে তারা যখন খবর পাবে অটোমেটিক্যাল আপনার কাছে তখন লোক চলে আসবে। হ্যাঁ, আমিও যখন এলাম ভিডিওটা করার আগেই দেখলাম একজন সেলসম্যান, সে হয়তো ক্রিম বা বাটার এই জাতীয় কিছু সেল করে, তার কাছে এসে কথা বলছিল। হ্যাঁ, তো প্রথম প্রথম নিজেকে কষ্ট করে করতে হবে, তারপর বিভিন্ন সাপ্লায়ার অটোমেটিক্যালি চলে আসবে। মোটামুটি ধরুন ভালো কোয়ালিটি, মানে একটু ভালো কোয়ালিটি, যেটা বড় বড় নামি ব্র্যান্ড তাদের সমতুল্য করতে গেলে, তো এর কি কি বিষয়ে নজর রাখুন? সমতুল্য বড় বড় ব্র্যান্ডের সঙ্গে সমতুল্য করতে গেলে প্রথমেই হচ্ছে উন্নত মানের মেশিন নিতে হবে। আচ্ছা, হ্যাঁ, শুনুন, কোয়ালিটি যেসব আছে, যারা ধরুন রলিক্স, মেট্রো, মাদার ডেয়ারি, হ্যাঁ, আমুল, ওদের হচ্ছে হাইফাই ব্যাপার, ওদের মানে কোটি টাকার প্রজেক্ট। আচ্ছা, আর আমাদের হিসেব মতন কি এটা লাখ টাকার প্রজেক্ট। আচ্ছা, আমাদের প্ল্যান গুলো 2-5 লাখ টাকা খরচ করলে হয়ে যাবে, কিন্তু ওদের প্ল্যান গুলো 2-5 কোটি টাকা খরচ। সেটা ওদের বড় প্রজেক্ট। আমরা অ্যাকচুয়ালি আমরা যেটা ভিডিওটা করছি তাতে হচ্ছে সাধারণ মানুষ যাতে কিছু করতে পারে, যাদের বড় সেটআপ তারা কিন্তু এই ভিডিও দেখবে না। তাদের বুদ্ধি দেওয়ার মতো অনেক লোক পাওয়া যাবে, বা তারা বড় সেটআপ, তারা অনেক আরো বিশদ আলোচনা করবে। কিন্তু যারা আপনার মতো ছোট করে ব্যবসা শুরু করতে চাইছেন, তারা কিন্তু আমাদের ভিডিওটা দেখবে যে কিভাবে আমি ছোট করে একটা স্টার্ট আপ শুরু করবো। তারপর তো বড় আছেই, সে যদি চেষ্টা করে করতে পারবে। তো মোটামুটি আমাদের কাঁচামাল, আপনি যেটা বললেন যে কাঁচামালের ওপর একটা ইয়ে করা উচিতই। আর এই ধরুন এই আইসক্রিমের জন্য তো অনেক জলও লাগে। হ্যাঁ, জলটা কি এমনি কাঁচা জল ব্যবহার করেন না আরো প্ল্যান্ট দিয়ে ভালো জল ব্যবহার করেন? যদি আপনি নিজের টাকায় যদি আরো প্ল্যান্ট বসাতে পারেন, শুনুন, আইসক্রিম তৈরি করতে গেলে 200 লিটার জল লাগে সারাদিন, তার বেশি লাগে না। আচ্ছা, তো যদি 200 লিটার জল যদি আপনি ফিল্টার জল কিনে নেন, তাতে কি হচ্ছে, একটু মূল্যটা বেশি লেগে যায়। আচ্ছা, আর যদি আপনি অল্প একটা আরো প্ল্যান্ট বসাতে তো বেশি পয়সা লাগে না, যদি আপনি নিজস্ব বসিয়ে দিতে পারেন তো আরো ভালো জিনিস। মানে প্রত্যেক এটা কাঁচামাল আইসক্রিমে লাগে। আপনি বলছেন যদি বেটার কোয়ালিটি, তাহলে তো বেটার প্রোডাক্টটা তো ভালো হবে। তো ফিল্টার জলে করলে কি হয়, আইসক্রিমটা সুস্বাদু হয় ভালো, হ্যাঁ, আপনার টেস্ট হয়। আর ধরুন নতুন কেউ যদি এটা করতে আসে, তো আপনার কাছে এলে এই মেশিন পত্র কিভাবে কি মিক্সিং এর ব্যাপারটা আপনি হাতে ধরেই আপনি একটু শিখিয়ে দিতে পারবেন? দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। এবার ওনাকে সেটা মানে ব্রেনের মধ্যে ক্যাচ করে নিতে। আপনি যদি একটা কনসালটেন্সি হিসাবে ওনাদের কাজ করেন, হ্যাঁ, মানে হয়তো কিছু একটা বিনিময় আর কি, মানে কিছু পয়সার বিনিময় হলে তাদের যদি একটু সাহায্য করেন, সেই সাহায্যটা তো পাওয়া যাবে, পাওয়া যাবে। আমি দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, কিন্তু তাহলে ওটা আমি আপনার কাছে শিখলো, এখানে খানিকটা শিখতে এবার কি মেশিন লাগে আমরা তো পরের ভিডিও একবার দেখলেই বুঝে যাবে। এটা এমন কিছু রকেট সায়েন্স এর মধ্যে নেই। এবার তারপর দিনের পর দিন নিজেকে এক্সপিরিয়েন্স করে তাকে ইয়ে করতে হবে যে কতটা ভালো করা যায়, কোয়ালিটি কতটা মেনটেন করা যায়, এগুলো তো করতে হবে। আমাদের আরো আইসক্রিম আছে, এদিকে আসুন। আইসক্রিম এদিকে আছে, ছোট 30 টাকা করে করি। এগুলো চকোবার আইসক্রিম।
মানে দাদার কাছে কর্নেটো, চকোবার সবই তৈরি হয় এগুলো এখানে। মোটামুটি খুব ফেমাস, মানে যে যিনি আইসক্রিম দেখুন, সবাই পছন্দ করে। আইসক্রিমের মধ্যে চকোবার, কর্নেটো, কাপ, এইগুলি হচ্ছে অ্যাকচুয়ালি মানুষ বেশি খায়। হ্যাঁ। তো এইগুলো সবই Butterscotch, বাটারস্কচ, বা ভ্যানিলা আছে, vanilla। vanilla আছে, হ্যাঁ, রাবড়ি কাপ আছে, হ্যাঁ, তারপরে আপনার চকলেট কাপ আছে। মানে মোটামুটি কতগুলো আপনার কাছে ফ্লেভার তৈরি হয়? ফ্লেভার আছে অনেক ধরনের। আচ্ছা, না আপনি কতগুলো করেন? আমি নিজে তৈরি করি 20-22 রকমের। 20-22 রকমের এই ফ্যাক্টরির মধ্যে আমার ফ্লেভার হয়ে যায়, যেটা হয়তো লোকের কাছে খুব প্রিয়। হ্যাঁ, খুব মানে প্রিয়। চাহিদা কেমন, মানে সিজন ভিত্তিক বিজনেস এটা? চাহিদা ভালো, চাহিদা ভালো। আপনি যদি একটু সুস্বাদু করতে পারেন তাহলে আপনার মার্কেটে চলবে। মানে এটা করে একটা লোক সংসার বা হ্যাঁ, নিজেকে আরামসে ভালো করে চালাতে পারে। আরামসে। ফ্যাক্টরিতে মোটামুটি আপনার সাথে একটু ঘোরা হলো, মানে মেশিন পত্র দেখা হলো, আইসক্রিমও অনেকটা দেখা হলো। তো আমি তো ভাবছি ভিডিও যখন শেষ হবে আর দুটো আইসক্রিম টেস্ট করবো। তো যাই হোক, সেটা তো থাকবেই। মোটামুটি ধরুন ধরুন কারোর পক্ষে তো আইসক্রিম ফ্যাক্টরি মনে করলেই শুরু করা যাবে না। না, ওই তো বললাম, প্রথম কথা হচ্ছে একটা আইসক্রিম কারখানা তৈরি করতে গেলে প্রথম হচ্ছে মিনিমাম 5 কাঠা মতো জমি চাই, মিনিমাম। আর কারোর কাছে থাকলে নাকি তাকে invest করতে হবে, এটা একটা খরচ জমি চাই। থাকতে পারে। তার মধ্যে মোটামুটি ইনস্টলেশন করে ঘর করে, এবার যারা আইসক্রিমের মেশিন পত্র বিক্রি করে, তৈরি করে, তাদের সঙ্গে যোগাযোগ করে, হ্যাঁ, ধরুন হার্ডনার নিতে হবে, মাল তৈরি করার যে মেশিনটা তার নাম হচ্ছে ললি ট্যাঙ্ক, সেটা নিতে হবে, 2-4টে ফ্রিজ নিতে হবে, কয়েকটা আইসক্রিমের গাড়ি নিতে হবে। মোটামুটি এই ইনভেস্টমেন্ট কেমন ছোট করে কেউ যদি স্টার্ট আপ করে? ছোট করে কেউ করতে চায়, তাও মোটামুটি যদি জায়গা বাদে বলছি আমি, জায়গা বাদে মোটামুটি ধরুন 5 থেকে 7 লাখ টাকা লাগবে। 5-7 লাখ টাকার মধ্যে একটা ছোটখাটো বিজনেস, ছোটখাটো হবে। তারপরে ওটা রানিং চলতে চলতে ওটা আপনাকে আরো ইনভেস্ট করতে হবে, দিয়ে আস্তে আস্তে আস্তে। তারপর ধরুন এই ব্র্যান্ডিং এর ব্যাপারটা আছে, হ্যাঁ। যেটা নাম আমরা যেমন রূপালী আইসক্রিম, তেমন একটা ব্র্যান্ড করতে হবে। আমি যখন এখানে প্রথম কারখানা করি, তখন আমি কত হার্ডলি 5 লাখ টাকার মতো খরচ করেছিলাম। আচ্ছা। মানে জায়গা ঘর বাদে। এখন আমার এখানে টাকা ঢোকানো আছে কম করে প্রায় 1 কোটি টাকার উপরে। নিশ্চয়ই বেড়েছে, আপনার বাড়ছে, ব্যবসা যত দিন যাচ্ছে আমার বাড়ছে। মানে এটা পজিটিভ দিক। হ্যাঁ, মানে বাড়ছে। এটা যদি করা হয় তাহলে মানে লাভ তো আছেই, তার সাথে বিজনেসটাকে অনেকটাই বাড়ানো যাবে। আচ্ছা, ধরুন প্রথমেই কেউ ধরুন মেশিনারি, কিন্তু আমি সাপোজ ধরে রাখছি যে কেউ ইনভেস্ট করতে পারলো না এতগুলো টাকা বা মেশিনারি কিনতে পারলো না, তো কেউ যদি আপনার কাছে জব ওয়ার্ক করায়, মানে নিজস্ব একটা নাম দিয়ে সে আইসক্রিম যদি তৈরি করায়, আপনাকে দিয়ে তৈরি করলো, প্যাকেট তার নামে করলো, তো সেটাও কি আপনার কাছে ফেসিলিটি পাওয়া যাবে? মানে সে যদি একটা অর্ডার দেয় বা এত মাল নেয়, মানে এত আইসক্রিম নেয় প্রত্যেক দিন। না, ব্যাপারটা কি বলুন তো, আমার নিজের যে 20-30 খানা যে আমার গাড়ি আছে, আচ্ছা। সে নিজের মাল তৈরি করতে করতে না আমরা আর সময় পাই না। আচ্ছা, অন্য লোককে যে মাল তৈরি করে তাকে দেবো, সেই সময়টা আমরা পাবো না। মানে আপনি হয়তো সেটা পারলেন না, যাদের একটু বড় সেটআপ তারা অনেকেই কি এই মানে ব্যাপারটা করে দেয়। সাধারণত কেউ করতে চায় না, করতে চায় না। কেউ করতে চায় না। মানে ধরুন মানে ব্র্যান্ডটা নিজেকে করে নিজেকে মেশিন হ্যাঁ, বসিয়ে হ্যাঁ, করতে হ্যাঁ, হয়। হ্যাঁ। সাধারণত অন্য ব্র্যান্ডে না, অন্য ব্র্যান্ডের আইসক্রিম অন্য কারখানায় করে দিতে করতে চায় চায় না। না। তার মানে এই জায়গাটা চিন্তা ভাবনা না করাই ভালো। হয়তো কোথাও হয়, কিন্তু আমাদের বা ওনার সেটা জানা নেই, তাই আমরা বলতে পারলাম না। আচ্ছা, ডিলার ডিস্ট্রিবিউটারশিপ তো নেওয়া যেতে পারে। হ্যাঁ, ডিলার ডিস্ট্রিবিউটারশিপ নিতে পারে। আমি ধরুন আমি লোকাল ব্র্যান্ডেড, হ্যাঁ, আমার লোকাল আইসক্রিম, এবার আমি লোকাল আইসক্রিম, যার জন্য সেলসম্যানকে আমি 40% কমিশন দিই। 60% আমার থাকে, 40% আমি সেলসম্যানকে দিই। এবার 40% যদি আমি সেলসম্যানকে না দিই, তাহলে সেলসম্যান আমাদের কাছে আসবে না। আচ্ছা, আর কোম্পানির আইসক্রিম কি হয়, কোম্পানির আইসক্রিম আমরা ডিলারশিপ নিয়েছি, কোম্পানিরা আমাদেরকে 40% দিচ্ছে। আচ্ছা, তো সেই কোম্পানির আইসক্রিম থেকে আবার সেলসম্যানকে আমরা 25% দিচ্ছি। আচ্ছা, আমাদের 15% থাকছে। এবার কি বলুন তো, লোকাল আইসক্রিম দেখা যায় অনেক ভালো ভালো কাস্টমার আছে, সবাই খেতে চায় না। আচ্ছা। হ্যাঁ, তারা কোম্পানির মাল খোঁজে, হ্যাঁ, ব্র্যান্ডেড ব্র্যান্ডেড খোঁজে, যার জন্য আমরা কোম্পানির ডিস্ট্রিবিউটার নিয়েছি। এবার কিছু কিছু গাড়িতে অল্প অল্প করে মাল দিই। আমার নিজের আইসক্রিমও থাকে, কোম্পানির আইসক্রিমও থাকে। কিন্তু আপনাদেরটা কোনো অংশেই তো কম নয়, কারণ না। আপনারা তো সবকিছু মেনটেন করে। হ্যাঁ, মানে না। যেগুলো রুলস আছে গভর্নমেন্টের, যে হ্যাঁ। কাগজপত্র আছে। সমস্ত ব্যবসাতে খাটনি আছে,
সমস্ত কাজেতেই খাটনি আছে। প্রথম কথা হচ্ছে এই যে আইসক্রিম ব্যবসাটা খুবই ভালো, খারাপ বলবো না, কিন্তু কি বলুন তো, 10 জনকে 20 জনকে নিয়ে ব্যবসা করা তো, হাতের আঙুল যেমন 5টা আঙুল সমান হয় না, তো এই 20টা লোকের মেন্টালিটিটা ঠিক ঠিক থাকে না। তো সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে ব্যবসাটা করতে হয়। এটা সব ব্যবসাতেই তাই, 5টা আঙুল যেমন সমান নয় তেমন 5টা আর একটা কাস্টমার। আইসক্রিম ব্যবসা করতে গেলে বিশেষ করে সরকারি যেসব কাগজপত্র গুলো আছে সেগুলোকে তৈরি করতে হবে, ফুড লাইসেন্স করতে হবে, ট্রেড লাইসেন্স করতে হবে। মানে পরপর লাইসেন্স গুলো কি, মানে মোটামুটি একটু যদি ফুড লাইসেন্স করতে হবে আপনাকে, খাদ্য মানে খাদ্য ভবন থেকে হবে ওটা। আর আপনার পঞ্চায়েত থেকে ট্রেড লাইসেন্স দেবে। আচ্ছা, তারপরে আপনার জলের টেস্টের কাগজ লাগবে। আচ্ছা, মানে যে জলটা আমি ব্যবহার করছি, যে জলটাতে আমি আইসক্রিমটা তৈরি করবো তার টেস্ট রিপোর্ট চাই। আচ্ছা, এগুলো দরকার। তো এইগুলো একটা কারখানা করতে গেলে এই কাগজগুলোকে আগে রেডি করতে হবে। তারপর নিজস্ব ড্রেসও তো আছে, একটা অ্যাপ্রন পরে, মানে কিভাবে সেফটিটা মেনটেন করা যায় আপনাদের দপ্তর থেকে সব বলে দেয়। যেমন আমাদের ধরুন, আমরা তো একদম মেন রোডের গায়ে আছি, আমাদের প্রত্যেক মাসে একরকম ফুড দপ্তর থেকে চেকিং আসে। আচ্ছা, এবং একটা কারখানা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয়, কিভাবে কি করতে হয়, ওনারা ফুড দপ্তর থেকে আমাদেরকে ডাকে, আমাদের সঙ্গে মিটিং করে। সেসব মিটিং ওনাদেরকে আমরা অনুসরণ করে আমরা চলি আর কি। এটা তো চলতেই হবে, ওনাদেরকে অনুসরণ করে চলি। ওনারা যেভাবে আমাদের এখানে চলতে বলে সেইভাবে আমরা চলি। এতদিন আমরা বাজার থেকে যে আইসক্রিম গুলো যে খামের মধ্যে ঢোকানো হয়, ওগুলো র্যাপার বলা, এতদিন ধরুন বাজার থেকে খোলামেলা আমরা মাল কিনে নিয়ে এসে করতাম। তারপরে গত বছর থেকে আমাদের ফুড দপ্তর থেকে বললো যে আমার নিজের নামে পেন্টিং করাতে। আচ্ছা, তো আমরা নিজের নামে পেন্টিং করিয়েছি। যত দিন যাচ্ছে ফুড দপ্তর থেকেও একটা মোটামুটি বলছে, ওরা আগে থেকে ইনফরমেশন করে দেয়, ওরা যেভাবে ইনফরমেশন করে আমরা সেইভাবে আস্তে আস্তে চলি। তো পেপার পত্র নিয়ে তো একটা আলোচনা হলো। তো আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য, এই যে লক্ষ্য পূরণের দিশারি, আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হলো যে নতুন ছেলে যারা কিছু না কিছু করতে চায়, কিছু একটা করতে চায়, সবারই তো কিছু স্বপ্ন আছে বা লক্ষ্য আছে, সবারই আছে সেটা। কিছু না কিছু ডিফারেন্স স্বপ্ন বা লক্ষ্য সবার থাকে। তো আমাদের চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন মানে বিভিন্ন জনের বিভিন্ন রকম লক্ষ্য। কারণ হয়তো লক্ষ্য এটাও থাকতে পারে যে আমি আইসক্রিম করব, হয়তো বাজারে বিক্রি হয় বা রাস্তায় পাওয়া যায় বা সব দোকানেই প্রায় পাওয়া যায় আইসক্রিম, এটা খুব লোভনীয়। তো অনেকেই ভাবতে পারে এরকম একটা জিনিস করবো যেটা কেউ খেতে ভালোবাসে বা তো তাদের জন্য এই ভিডিওটা করা, মানে আপনার কাছে আসা, যে যদি নতুন কোনো ছেলে এটাকে স্টার্ট আপ করতে চায় তো তাদের উদ্দেশ্যে একটা কিছু বলুন, যাতে তারা একটা মনে জোর পায় যে এইভাবে তাহলে স্টার্ট আপ করলে আমরাও পারবো। প্রথম কথা কি বলুন তো, শুধু আইসক্রিম ব্যবসা বলে নয়, যে কোনো ব্যবসায় নামতে গেলে প্রথম কথা হচ্ছে তাকে মনে জোর নিয়ে নামতে হবে যে আমি এই ব্যবসাটা করে সাকসেসফুল হব। এই মনের জোর ক্ষমতাটা রাখতে হবে। সব ব্যবসাতেই লাভ লস আছে, নিশ্চয়ই। আপনি আনাজ ব্যবসা করবেন তাতেও লাভ লস আছে, আপনি কোনো অন্য কাজ করবেন মানে বিজনেস মানে লাভ লস আছে। এবার ব্যাপারটা কি বলুন, ব্যবসা চলে যে যার নিজের উপর ভিত্তি করে চলে। আচ্ছা, আমি ওই যে বললাম হাতের আঙুল যেমন 5টা আঙুল যেমন সমান নয়, আমি 20-30 জনকে নিয়ে আমি এই ব্যবসাটা স্টার্ট করব, আমার দেখা যাবে 20-30 জনের মধ্যে সবার মেন্টালিটি এক থাকে না। আচ্ছা, সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনি বাড়বেন, উঠবেন ওপরে। শুরু কি করে করবেন? শুরুটা বলতে গেলে ওই তো বললাম, প্রথমে আপনাকে একটা 5 কাঠা মতন জমি, ছোট্ট কাঠা 5 কাঠা 3 কাঠা হলেও হবে, ঠিক আছে? ধরুন একটা জমি কনস্ট্রাকশন আছে, এটা তো লাগবেই, যে কোনো ব্যবসা একটা ছাদ তো লাগবে। শুরু করতে গেলে মানে আইসক্রিমের একদম শুরু থেকে কিভাবে সে মানে স্টার্টিং কিভাবে করবে, মানে কি আইসক্রিম থেকে শুরু করবে? বা প্রথমে হচ্ছে সব থেকে যেটা হচ্ছে সরকারি কাগজটা করতে হবে। সরকারি কাগজটা তাকে বার করতে হবে, ট্রেড লাইসেন্স, ফ্যাসাই আর যেগুলো আগে বার করে নিতে হবে। তারপরে হচ্ছে আপনাকে 2-4টে 500 লিটারের ফ্রিজ কিনতে হবে মালটা স্টক রাখার জন্য। ঠিক। আচ্ছা, তারপরে হচ্ছে ওই আইসক্রিম গুলো যে পাড়ায় পাড়ায় ঘুরবে ওগুলোকে বলা হয় প্যাড গাড়ি। আচ্ছা, সেই প্যাড গাড়ি অন্তত প্রথমবার তো 10-12 খানা নিতে হবে। আচ্ছা,
সেই গাড়িগুলো দু তিনটে নিয়ে স্টার্ট করতে চাই, করুন না, মানে প্রথমটা শুরু তো করুন। তার যেমন ক্ষমতা। গাড়িগুলো মোটামুটি কেমন খরচা? গাড়িগুলো দেখুন, আমরা গাড়িগুলো পার্ট পার্ট করে করি তো, যেমন আইস পেটিটা আমরা কলকাতা থেকে কিনে নিয়ে আসি, আচ্ছা, চালানো ভ্যানটা অন্য জায়গা থেকে কিনি। আচ্ছা, এবার মোটামুটি ধরুন এক একটা গাড়ি প্রায় 25 থেকে 30 হাজার টাকা করে খরচ পড়বে এক একটা গাড়ি। ঠিক আছে। হ্যাঁ, এবার ফ্রিজ গুলো যেমন যখন যেমন রেট চলে, যেমন এখন ফ্রিজ কিনতে গেলে 30-32 হাজার টাকা করে 500 লিটারের ফ্রিজ পড়বে। আচ্ছা, এবার তার সঙ্গে একটা ললি ট্যাঙ্ক কিনতে হবে, সেই ললি ট্যাঙ্কও মোটামুটি ধরুন এখন 3 লাখ 3.5 লাখ। মানে ললি ট্যাঙ্ক বলতে যেটাতে আইসক্রিমটা তৈরি হয়, যেটা আমরা দেখালাম প্রথম তৈরি হয়, যেটা মানে হচ্ছে ছাঁচের মধ্যে দিয়ে ওই মেশিনে চাপানো হয়। হ্যাঁ, মানে ওই লিকুইড আইসক্রিম, মানে সলিড যেগুলো তৈরি হয় সেইগুলো, ওটাকে ললি ট্যাঙ্ক বলা হয়। তারপরে ধরুন এই যে গাড়িগুলো যে চলবে মার্কেটে, তো গাড়িগুলোর মধ্যে তো আইস প্যাড দিতে হবে। আইস প্যাড জমানোর জন্য হার্ডনার মেশিন দিতে হবে, যার মূল্য প্রায় 1,20,000 টাকা এখন দাম। মানে যেটা আপনার ফ্যাক্টরিতে ঢুকতেই সামনে বাঁ দিকে যেগুলো আছে ওগুলো হার্ডনার বলা হয়। হ্যাঁ, প্যাড জমানো। তো মোটামুটি শুরুয়াত বলতে এটাই কি, ফ্রিজ লাগবে, হার্ডনার লাগবে, আর ওই লরি ট্যাঙ্ক মেশিন লাগবে। তারপরে ওনাকে ফোটানো মেশিন কিনতে হবে, উনি যদি ফোটানো মেশিন যদি নাও কেনে তাহলে উনুনে ফুটিয়ে করে নিতে হবে, উনুনে ফুটিয়ে মিক্স করে ওটাকে ঠান্ডা করে কাজ করা যাবে। মানে মোটামুটি 5-6 লাখ টাকার মধ্যে স্টার্ট আপ আইসক্রিমের বিজনেস যদি কেউ করতে চায়, সেই স্টার্ট আপটা করতে পারবে। কিছুটা ম্যানুয়ালি, কিছুটা এরকম করে করতে হবে, এবং আস্তে আস্তে যেরকম ভাবে, যেমন আপনি হয়তো প্রথমে 5-6 লাখ টাকা নিয়ে শুরু করেছিলেন, এখন 1 কোটি টাকার উপর আমরা অনেক মেশিন পত্র বসেছে, প্রায় 1 কোটি টাকার উপর ঢুকে আছে। তো শুরুটা তো করুক, আস্তে আস্তে করতে করতে হয়ে যাবে। আর কিছু টিপস, মানে আমাদের না প্রত্যেকটা ভিডিওতে এই ধরুন স্টার্ট আপ বিজনেস একটা মাস্টার স্ট্রোক থাকে, মানে যেটা হয়তো আপনাদের মতো এক্সপিরিয়েন্স লোকেদের কাছ থেকে যারা স্টার্ট আপ করবে তাদের একটা মেলবন্ধন, মানে তাদের একটা মাস্টার স্ট্রোক, মানে বুঝলেন তো, মানে একটা স্ট্রোক যেটা সবার জানাটা খুব দরকার, মানে ওটা ছাড়া হয়তো চলবেই না। তো সেরকম একটা যদি ছোট্ট টিপস বা মাস্টার স্ট্রোক যদি একটা দেয়, মানে এটা করতেই হবে, না করলে, বা এটা সিগারেট, ব্যবসার সিগারেট, মানে যে স্টার্টিং করতে হবে তার কোনো সিগারেট, মানে আপনি একটা বড় দাদা বা একটা মানে দায়িত্ববান নাগরিক হয়ে একটা, কেউ যদি এই ব্যবসা করতে চায় তাহলে কি হচ্ছে, সে যদি কিছু না বোঝে ব্যাপারটা, সে যদি আমার কাছে আসে, কিরকম ভাবে আইসক্রিম তৈরি করতে হয়, কিভাবে কি করতে হয়, আমি তাকে সমস্ত সব ডিটেলসে বুঝিয়ে দিতে পারবো। ভীষণ ভালো সাপোর্ট, বুঝিয়ে দিতে পারবো। সে যদি বারবার আসে, বারবার তাকে আমি বুঝিয়ে দেবো। কিন্তু তাকে কিন্তু চেষ্টা করে নিতে হবে। নিশ্চয়ই, এটা তো করতেই। আমি যখন শিখেছিলাম, আমাকে কিন্তু কেউ নিজে হাতে শিখিয়ে দেয়নি। আচ্ছা, কারণ এই ব্যবসা আমাদের 70 বছরের ব্যবসা। আমার বাবারা 4 ভাই, 4 ভাইয়ের 6খানা কারখানা বর্তমানে। তো এটা আমাদের পার্সোনালি কারখানা, এটা আমার বাবার। তো আমাদের ঘরে কেউ শিখিয়ে দেয় না। আমরা ছোটবেলায় যখন আইসক্রিম কারখানায় আমরা যেতাম, কাকা জেঠুর কারখানায়, তখন দেখে দেখে না আমাদের অভিজ্ঞতা হয়ে যায়। মানে একটা ইন্টারেস্ট থাকতে হবে, নিজের একটা ন্যাক থাকতে হবে, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, মানে উনি একটা ভালো কথা বলেছেন যে ওনার কাছে যদি কেউ এইটা শিখতে আসে, মানে আইসক্রিম কিভাবে তৈরি হয় এবং কিভাবে বিজনেস হয়, উনি কিন্তু দুটোই শিখিয়ে দেবেন। একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কিভাবে হচ্ছে, মিক্সিং কিভাবে হচ্ছে যাতে টেস্টটা ঠিক থাকে, এবং বিজনেস কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, উনি পুরো টিপসটা দেবেন। এবং একবার নয়, 2-3 বার এলে উনি ভালো করে বুঝিয়ে দেবেন বা শিখিয়ে দেবেন। এটা কিন্তু সব থেকে বড় কথা, এটা সহজে পাওয়া যায় না, তাই তো? মানে কেউ এটা চায় না, কম্পিউটার বাড়াতে চায় না বা শেখাতে চায় না। আপনি যে এটা করছেন, মানে আমাদের ভিডিওর মাধ্যমে, এটা খুব সত্যি আমারও ভালো লাগছে। এইসব ব্যাপারটা কি বলুন দেখুন, এইসব ব্যবসা কেউ কাউকে বলতে চায় না একদম। এবার কেউ যদি আইসক্রিম কারখানা করতে বলে ইচ্ছুক হয়, না বোঝাবার কিছুই নেই। কারণ দেখুন, আপনি আপনার কপালে ব্যবসা করবেন, আমি আমার কপালে। এই মানসিকতাটাই তো সব থেকে বড়। মানে খুব ভালো লাগলো দাদার সাথে কথা বলে। দাদার সাথে আমার অনেক দিনের পরিচয়, আমি জানি উনি খুব ভালো মানুষ, কিন্তু আপনাদের সামনেও উনি নিজের ভালো মানসিকতার পরিচয়টা কিন্তু দিলেন। হ্যাঁ, মানে ওনার কম্পিটিটর, মানে কেউ যদি শিখে আর একটা করতে চায়, আমার আগে পিছে অনেক কারখানা আছে, তাদের মিডিলেও আমি ব্যবসা চালিয়ে যাচ্ছি। মানে সেটাই তাদের সাথে অনেক ইয়ে করে, তারা হয়তো আপনার থেকে অনেকটা বড়। অনেক বড়। ওরা ইনভেস্ট করেছে একটু বেশি, তার জন্য ওরা উন্নত মানের মেশিন পত্র নিয়েছে। কিন্তু তাদের মাঝেও তো আমি ব্যবসা করে যাচ্ছি, মানে আমার ব্যবসাটা চলছে। না, খুব ভালো লাগলো দাদা। কিন্তু এই আইসক্রিম নিয়ে যদি কেউ ব্যবসা করতে চান বা কোনো ডিলার ডিস্ট্রিবিউটারশিপও নিতে চান, মানে ছোট করে জাস্ট স্টার্ট আপ,
দাদা কিন্তু সম্পূর্ণ 100% আপনাদের সাহায্য করবে। খুব ভালো লাগলো। আর দাদা যে মেশিনগুলি বললেন, এই যেটা হচ্ছে আইসক্রিম নিয়ে যাওয়ার জন্য, ওটাকে কি বলে মানে টেকনিক্যাল টার্ম? ওই আমাদের যে গাড়িগুলো ওগুলোকে বলা হয় আইস প্যাড গাড়ি। আইস প্যাড গাড়ি। এরও আমি কিছু আপনাদের ভিডিও বা ছবি আপনাকে দেখাবো। আর ফ্রিজ গাড়িও আছে, এক একটা ফ্রিজ গাড়ি 50,000 60,000 টাকা করে দাম। তবে আমি বলবো যে নতুন এই ব্যবসায় নামবে সাধারণত তাকে প্রথমে প্যাড গাড়ি নিয়ে ব্যবসা করবে, কারণ ফ্রিজ গাড়ির দামও ফ্রিজ গাড়ি অনেক দাম। প্যাড গাড়ি নিয়ে ব্যবসা করুক প্রথমে। প্যাড গাড়ি নিয়ে ব্যবসা করতে করতে সে যদি দেখে যে এই ব্যবসা ভালো, তখন আস্তে আস্তে ফ্রিজ গাড়িতে যাবে। ঠিক, না না ঠিক, ভালো সাজেশন। এই মেশিন তৈরি যেখানে হয়, মানে আইসক্রিম তৈরির মেশিন যে কোম্পানিতে তৈরি হয়, আমরা দেখুন এই আইসক্রিমের র মেটেরিয়ালস কোথায় পাওয়া যাবে সেটাও আমি বলে দেবো আপনাদেরকে। আর আইসক্রিমের মেশিন পত্র কোথায় পাওয়া যাবে সেটাও আমি জানি। হ্যাঁ, সেটা আপনি জানাবেন, আর আমি দর্শকদের একবার ঘুরিয়েও নিয়ে আসবো কিভাবে কি মেশিন তৈরি হয়। হ্যাঁ, উনিও যেমন আমার পরিচিত, যেখানে মেশিন তৈরি হয় আমার পূর্ব পরিচিত। তো আমরাও সেটা আপনাদের দেখাবো যে কিভাবে মেশিন তৈরি হচ্ছে, তার মিনিমাম রেট কি আছে, একটা আপনাদের মোটামুটি একটা আন্দাজ আমি দিয়ে দেবো। সব ব্যবসার মধ্যে রিস্ক আছে, ভয় খেলে হবে না। সমস্ত ব্যবসার মধ্যে রিস্ক আছে, আপনাকে রিস্ক নিয়ে ব্যবসা করতে হবে। হ্যাঁ, ভয় খেলে তাহলে আপনি কোনো ব্যবসায় করতে পারবেন, কোনো কিছুই করা যাবে না। ভয় পেলে তো একটু সাহস থাকতেই হবে, একটু রিস্ক নিতে হবে। রিস্ক নিতে হবে। ঠিক আছে, এই বলে আমাদের আজকের ভিডিও, মানে আইসক্রিম স্টার্ট আপ করার যে ভিডিও, সেটি শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।